সব বাইকার এক হও, এখনই সময় রুখে দাঁড়ানোর। আমি একজন সাধারণ বাইকার হিসাবে আমি কখনোই কর দিব। চুষে তো একবারে খেয়েছেন, আরও খেতে হবে। সার্জন যদি আমাকে ধরে, লাগলে আমি গাড়ি পুড়ে ফেলাবো, তাও আমি ট্যাক্স দিব না। কারণ কি, দেখেন, একটা বাইক যখন ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসে 100% থেকে 300% পর্যন্ত কর দিতে হয়। অথচ এইখানে একটা বাইক ইন্ডিয়াতে আপনি দেখেন R15 ইন্ডিয়াতে 1,25,000, 1,40,000, সর্বোচ্চ 1,60,000, 1,60,000 রুপি। আর ওইটা বাংলাদেশে আসলে অটোমেটিক হয়ে যায় 5 লাখ থেকে 6 লাখ টাকা। মানে আপনি বুঝতে পারছেন কত পরিমাণে একটা ট্যাক্স দিয়ে একটা বাইক বাংলাদেশে আসে। তারপরও কেন আমরা ট্যাক্স দিব? ওয়াই আমরা ট্যাক্স দিব বলেন না? ট্যাক্স তো যা নেওয়ার একবারে নিয়ে নিছেন, চুষে তো একবারে খেয়েছেন, আরও খেতে হবে। আসলে এই দেশটা আসলে মানে এই দেশের জন্য আসলে কেউই ভালো চায় না। এই দেশটা ভালো থাক, দেশের মানুষ ভালো থাক, এটা কেউ চায় না। একজন আসে, দেশটাকে চুষে খেয়ে চলে যায়, এভাবেই চলতেছে। আচ্ছা ভাই, বাইক কি বিলাসিতা নাকি প্রয়োজন? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। যারা এই গদিতে বসে সরকারকে, যারা এই গদিতে বসে কুপরামর্শ দেন, এটা কি আসলে মানে কোনো যুক্তিসঙ্গত? আপনি অলরেডি তো কর দিলাম, অলরেডি 200%, 300% ট্যাক্স দিয়ে বাংলাদেশে বাইকগুলো ঢুকতেছে। এজন্য একটা বাইক যেটা 1 লাখ টাকা দাম বাংলাদেশে আসলে অটোমেটিক 5 লাখ টাকা হয়ে যায়। অলরেডি ট্যাক্স নিলেন, তারপরে লাইসেন্স করার জন্য টাকা দিতে হয়, ট্যাক্স টোকেনের জন্য টাকা জমা দিতে হয়, তারপর আবার 2 বছর পর 2300 টাকা করে ট্যাক্স দিতে হয়। তারপরে কেন আমরা ট্যাক্স দিব ভাই বলেন না? মানে চিন্তা করেন, শকুনের চোখ কোথাও মানে মানে এমন অবস্থা হয়ে গেছে দেশে। মানে এরপর দেখা যাবে যে ওই যে বাচ্চাদের যে মানে সাইকেল আছে না, বাইসাইকেল, ওর উপরে ট্যাক্স বাসবে। বেশি দিন নাই, সময় বেশি দিন নাই, একটু ওয়েট করেন না। দেখেন ওই যে বাচ্চাদের বাইকে, বাচ্চাদের ওই যে খেলনার মোটর সাইকেল আছে না, খেলনার মোটর সাইকেল বলেন, খেলনার সাইকেল বলেন, ওইগুলোর উপরও ট্যাক্স আসবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। আপনি মানে কি শুরু করলেন আমি বুঝি না। বাইক কি এটা বিলাসিতা নাকি? বাইক হচ্ছে একটা সাধারণ বাহন। বাইক কারা চালায়? বাইক কি ধনী মানুষ কি বাইক চালায়? না, কখনোই না। ধনী মানুষ বাইক চালায় না। বাইক চালায় স্টুডেন্ট, বাইক চালায় সাধারণ মানুষ, বাইক চালায় যারা নিম্ন মধ্যবিত্ত, বাইক চালায় যারা যারা ছোট্ট একটা জব করে, ঢাকা শহরের যানজট যেন একটু এড়িয়ে চলতে পারে, এই জন্য না বাইকটা ইউজ করে মানুষ, একটু সাশ্রয়ের জন্য। সে এনবিআর যেটা সরকারকে প্রস্তাব করছে, 80 সিসি থেকে 110 সিসি পর্যন্ত কোনো কর দিতে হবে না, এবং 111 থেকে শুরু করে 124 সিসি পর্যন্ত এটাকে কর দিতে হবে 2,000 টাকা, এবং 125 থেকে 164 পর্যন্ত এখানে দিতে হবে 5,000 টাকা, এবং যাদের বাইক 165 থেকে শুরু করে 350 সিসি পর্যন্ত তাদের দিতে হবে 10,000 টাকা। মানে আপনি কল্পনা করতেছেন? সব বাইকার এক হও, এখনই সময় রুখে দাঁড়ানোর। নাটকের একটা লিমিট থাকে, লিমিট যখনই অতিক্রম করবে সেটা যেই হোক, সেটা তার জন্য ভালো হবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।